কিউট কিউট প্যান্টি প্রমোশন করছি, কারণ টাকার অভাবেই প্যান্টি নিয়ে করছে নানি খেলা, টাকার অভাবেই কক্সবাজারে নানি বসিয়েছে মেলা। তুমি সব কি বলছি আপার আজকে রোস্ট করে একদম পিছন দিয়ে ধোঁয়া বের করে দেবো, যেন ধোঁয়া বের করার জন্য বাইকের সাইলেন্সার লাগাতে হয়। মদ তো বেশি খাইনি, উল্টাপাল্টা বলছি কেন? Hi, I am Lipi. I am Sweetie. I am Rekha. আর ইনি সুমাইয়া রিমু, শোষা বিশেষজ্ঞ। এইবার আমি যদি বলি গ্রামের কৃষক কৃত্রিম সার ব্যবহার করে শোষার বাম্পার ফলন ফলিয়েছে, তাহলে কি এটা বাজে মন্তব্য হবে? ছি, এভাবে প্রকাশ্যে কেউ কে এসব কথা বলে? প্রকাশে আপনি যেই সব কথা বলতে লজ্জা পান, অথচ এই শোষা বিক্রেতা সবার সামনে এর চেয়ে বেশি নষ্টামি করতেছে এই জন্য। শোষা তোমার কাজে লাগতেছে না। ওর জন্য শোষা খাইতেও বিরক্ত লাগে, আরো বিরক্ত তরকারি। ওর ভাতারের পিছনে লাল মরিচ ঢেলে দেওয়া এইটাও আরো বেশি দরকারি। কথা বলেন, কথায় কথা বাড়ে, আরো বাড়ে চাপ। এই সুমাইয়া রেমুকে রোস্ট করে বুঝিয়ে দেবো এই ইনামুল ওর বাপ। পোলা তো নয় যেন আগুনের। পাশের স্কিনের এই বাচ্চাটারে চিনেন? মনে হচ্ছে তুমি সদ্য নবজাত শিশু। এই নবজাতক শিশু হইতেছে আপনাদের শোষা বিশেষজ্ঞ সুমাইয়া রিমুর বাচ্চা। ইনি কিনা এখন বাচ্চা এবং হাজবেন্ডকে ছেড়ে লাল পানি নিয়ে ব্যস্ত। এখন তো স্বামী সংসার নাই, একা একা ঘরে শুয়ে বসে আরাম করে। আরাম রে আরাম। সাথে আবার লাল পানির পিনিক কাটানোর জন্য বারে গিয়ে ডান্স করে টাকাও ইনকাম করতেছে। ওরে বাবা রে বাবা। এইগুলোর সাথে তো আবার আমার নানির কক্সবাজারের অকেশনও আছে। কেউ যদি ফোন করে আমার নানি কক্সবাজারে ফ্লাইট ধরে কক্সবাজার চলে যায়। না না আমি যাব না। আপনি না গেলেও হবে ভাই, আপনার মতো অনেকেই আছে। শোষা বিক্রেতা আপুর কাছে একদিনের জন্য আসলেই হবে। সম্ভব বলেই তো সুমাইয়া রিমুর মতো একটা মেয়ে হাজবেন্ড ছাড়াই 30 লক্ষ টাকার একটা গাড়ি কিনে ঘুরতেছে।